আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। সম্মানিত দিনী বইনকলারে আজকে কয়েকটা আয়াতের অনুবাদ আর তোরা ব্যাখ্যা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। পবিত্র কুরআনের 39তম সূরা সূরা আনকাবুতের 45 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আপনার নিকট যে কিতাব অবতীর্ণ হয়েছে তা থেকে তিলাওয়াত করুন এবং নামাজ প্রতিষ্ঠা করুন। নিশ্চয়ই নামাজ অশ্লীল ও মন্দ কাজ থেকে ফিরিয়ে রাখে আর আল্লাহর জিকির সবচেয়ে বড় বিষয়। নিশ্চয়ই আল্লাহ তোমাদের কাজ সম্পর্কে অবগত আছেন। এই আয়াতগুলার মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উপদেশ দিরা মুমিন অকলর লাগিয়া আর এটা লাগি সারা নবীরে দিরা আর নবীর উম্মত অকলর লাগিটাও একটা উপদেশ শিক্ষা স্বরূপ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর রাসূলের উপরে কিতাব নাজিল করছেন আর কইরা কি যে তিলাওয়াত করতা বেশি বেশি করে কোরআন পড়তা নামাজ অশ্লীল কাজ থেকে বাদ কাজ থেকে কি বিরত রাখে। যারা আকি ফাঁসক নামাজ পড়ে এরা কোনো দিন আকি বাদ খাস করতে পারতো না, কিন্তু যে নামাজ নেক আমলে আকি বাদ খাম তাকে দূরে রাখবো আর এটাই লেগে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝাইয়া দিলা যে নামাজ অশ্লীল কাজ তাকে দূরে রাখে আর মন্দ যে কাজগুলো আছে এগুলা তাকে দূরে রাখবো। অন্তরে একে নফসে একে বাদ খাম করতে দিত নাই, নফসরে একে পবিত্র করলে পবিত্র হয় আর কলুষিত করলে কলুষিত হয়। অন্তর এমন একটা জিনিসের লাগে, অন্তর যদি বালা থাকে সারা শরীর বালা থাকে আর অন্তর যদি কলুষিত হয় সারা শরীর কলুষিত হয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা আল্লাহর জিকির হইল গিয়ে সবচেয়ে বড় ইবাদত। আল্লাহর নিকটতম আগে আল্লাহর জিকিরে করে। আল্লাহর জিকির হইল কি জিকিরের মধ্যে অনেক ধরনের জিকির আছে। দোয়া দুরুদ সব সময় ইস্তেগফার পড়া, দোয়া দুরুদ বেশি বেশি পড়া সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বেশি বেশি করে পড়া আর অন্যান্য দোয়া হল আছে যেটা এগুলো কি বেশি বেশি করা এটা কি আল্লাহর নিকটবর্তী লাভ করা যায়। বেশি বেশি যারা কি জিকির করব আল্লাহর জিহ্বা কি আল্লাহর আকি দান্দা জিকির করা এটা হলো অনেক বড় ইবাদত। এটা হলো সবচেয়ে বড় ইবাদত জিকির করা। এটা তো কোনো অজু লাগে না, যে কোনো সময় আল্লাহর জিকির করা যায়, রাস্তা বাই আটিয়া যাইতেও জিকির করা যায়, খাম খাজ করেও জিকির করা যায়। এটা হলো কি একটা কি যারা কি জিকির করে আর যারা জিকির করে না এটা হলো কি মৃত আর জীবিত সমান ওলাহা নাকি দেখানো হয়েছে। তো বেশি বেশি করে আল্লাহর জিকির করা এটা হলো কি সবচেয়ে বড় ইবাদত। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মানুষের জেলা কাজ করুন সব কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, ফেরেশতাগুলো তো লেখি রাখা আমলের দিক দিয়া বেশি উন্নত। সূরা আলে ইমরানের 198 নং আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা যারা তাদের প্রভুকে ভয় করে তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার তলদেশে দিয়ে নহর সমূহ প্রবাহিত, তাতে তারা চিরকাল অবস্থান করবে। যারা কি আল্লাহরে ভয় করিয়া সব কিছু মানিয়া চলে আর নিয়ম কানুন সব কিছু চলে মানিয়া এটার লাগে আল্লাহ কি তৈয়ার করে রাখছেন এমন জান্নাত যার নহর সমূহ কি ঝর্ণা আল্লাহান থাকবো, সুন্দর থাকবো জান্নাত, চারিদিকে সব কিছু থাকবো, যেটা চাইব ওটাও পাইব। আর জান্নাতর কি রেশমি পোশাক সোনার ইট একটা হাউস থাকবো, সোনার একটা ইট রূপার একটা ইট ওলাহান কি জান্নাতর সৌন্দর্যর কথা কি ইলাহান অসম্ভব। এটা কোনো চৌকেও দেখছে না, কোনো কানেও শুনছে না কি জান্নাতর কি নিয়ামত আর জান্নাতর কি সৌন্দর্য। এটাই লাগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রস্তুত করে রাখছেন যারা আল্লাহরে ডরাইন আর আল্লাহর নিয়ম কানুন মানিয়া চলেন, আল্লাহর দিকে দাবিত তারা চিরকাল থাকবো।
কোনো আর কি ইয়ে হইতো নাই, ও বেশ কম হইতো নাই, যারা আর কি কোনো ইনার মাঝে কোনো গিয়া কোনো অশ্লীল কাজও করতে নাই, সব কিছু আর কি বিচার উচার হইতো নাই, সব কিছু শেষ হয়ে যাব, যারা জান্নাতও যাইব। সূরা হজের ৭৭ নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কইরা, হে ইমানদারগণ, রুকু করো, সিজদা করো, তোমার প্রতিপালকের ইবাদত করো এবং ভালো কাজ করো, সম্ভবত তোমরা সফল কাম হবে। রুকু সেজদা করার বেশি বেশি আর কি উপদেশ দেওয়া হয়েছে যে ফরজ নামাজ তো ফরজ, সুন্নতগুলাও না ছাড়া, নফলগুনটাও না ছাড়া প্রতিদিন সুন্নত নফলগুলা পড়া, কিন্তু এক্সট্রা কিছু এক্সট্রা এবাদতি দেখামায়। তারপরেও আছে যে অন্যান্য নফল নামাজ, সালাতুদ দুহা, নমাজ, ইশরাকর নমাজ, তাহাজ্জুদর নমাজ, এটাও আর কি খেয়াল করি পড়া আর কি, এটা লগে এক্সট্রা আর কি আল্লাহ নৈকট্য লাভ করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার আমল করার তৌফিক দান করতা। জাযাকুমুল্লাহু খাইরা।